तो उसके बाद चलाते चलाते मैं ধরুন বহু বছর ধরে বলিউডে পাশাপাশি হাঁটছে দুজন মানুষ, বন্ধুত্ব আছে সুসম্পর্ক, অথচ একসঙ্গে কোনো সিনেমা নেই। অবাক লাগছে? হ্যাঁ, ঠিক এমনটাই হয়েছে রানী মুখার্জি আর অক্ষয় কুমারের ক্ষেত্রে। কিন্তু 2026 সাল এসে সেই শূন্যতাটা পূরণ করতে চলেছে। পরিচালক অমিত রায়ের ও মাই গড 3-তে এই দুই তারকাকে প্রথমবার একসঙ্গে দেখার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই খবরটা আলাদা করে উত্তেজনার, কারণ ওএমজি মানে শুধু সিনেমা নয়, এটা প্রশ্ন, বিতর্ক আর বিশ্বাসের গল্প। 2012 সালে প্রথমবার ওএমজি ও মাই গডে অক্ষয় কুমার হাজির হয়েছিলেন শ্রীকৃষ্ণের রূপে। এরপর 2023-এর ওএমজি 2-তে তিনি শিব, আর এবার শোনা যাচ্ছে তৃতীয় পর্বেও তিনি থাকছেন ঈশ্বরের চরিত্রেই, মানে ঈশ্বরের আসনে অক্ষয়ের তৃতীয়বার ফেরা। এরই মধ্যে শুরু হয়ে গেছে সিনেমার প্রি প্রোডাকশনের কাজ। কেরালায় ভূত বাংলা ছবির শুটিংয়ের ফাঁকে 3 দিন ধরে অক্ষয় কুমার ও অমিত রায় বসে গল্পের নানা দিক নিয়ে আলোচনা করেছেন। কিভাবে সামাজিক বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবেন, কিংবা কিভাবে পুরনো ধারার সঙ্গে নতুন সময়ের ভাবনা মেশানো যায়, সব নিয়েই হয়েছে দীর্ঘ ব্রেনস্টর্মিং। শোনা যাচ্ছে নির্মাতা কোনো তাড়াহুড়ো করতে চান না, কারণ আগের 2 পর্বের সাফল্যের পর প্রত্যাশার চাপটাও বিশাল। তাই গল্প তৈরি হবে ধীরে, যত্ন নিয়ে। পরিকল্পনা অনুযায়ী সব ঠিকঠাক থাকলে 2026 সালের দ্বিতীয়ার্ধে শুটিং শুরু হতে পারে। এর ফাঁকে অক্ষয়ের ব্যস্ততাও কম নয়। ভূত বাংলার শুটিং শেষ করে তিনি প্রস্তুতি নিচ্ছেন প্রিয়দর্শনের থ্রিলার ছবির, যেখানে থাকবেন সাইফ আলী খানও। আর সামনে রয়েছে হাউসফুল 5-এর মুক্তিও। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।